হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো দেখো যে আমি চায়ের টেবিলে চা খেতে বসছি, আমার পেছন থেকে হাজব্যান্ড এসে দাঁড়িয়ে, যাই আমি ভিডিও করছি ও সরে গেল। ও অ্যাকচুয়ালি খুবই লাজুক প্রকৃতি, ও কারোর সাথে বেশি কথা বলে না, নিজের কাজ নিয়ে নিজে থাকে। তো আমি একটু চা খেতে খেতে একটু ভিডিও করে নিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম সেই জিনিসটা। এবার জানি না, যখন চা খাচ্ছি, এবার জানি না যে আমার কপালে কী দুর্গতি অপেক্ষা করছে। যাই হোক, রান্নাঘরে এলাম, যে ঠিক হলো যে গ্যাসে হাজব্যান্ড খেয়ে বেরোবে, গ্যাসে ভাতটা বসিয়ে দেবো। আর আজকে তো মঙ্গলবার, নিরামিষ একটু আলুর পরোটা করব, পেঁয়াজ ছাড়া। সেদিনকে তো তোমাদের দেখিয়েছিলাম পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে ওই আলুর পরোটা। আজকে নিরামিষ ছাড়া, খালি পেঁয়াজটা বাদ দিয়ে নিরামিষ ছাড়া আলুর পরোটা করব। তো হাজব্যান্ড বললো তাহলে আমাকেও আলুর পরোটা দিয়ে দেবে আর একটু সেদ্ধ ভাত খেয়ে যাও। আমি বললাম যে ঠিক আছে। তো আলু সেদ্ধটা বসিয়ে দিচ্ছি কুকারে। এবার জানি না যে এই সকালবেলায় যে আমার যে কী দুর্গতি, মানে কী অপেক্ষা করছে, সেটা আমি জানতাম না। তো চা খেয়ে চায়ের কাপগুলো মোটামুটি সব ধুয়ে রাখছি। আমার শাশুড়ি মা মানে মাম বললেন যে আমি সকালবেলা চাটা খেয়ে আমি এই চানটা করে আসি। চানটা হয়ে গেলে, পুজোটা হয়ে গেলে যেন মনে হয় একটা বড় কাজ হয়ে গেল। বললাম যে ঠিক আছে, তাহলে তুমি করে এসো, আমি এদিকটা করছি। তারপরেই দেখলাম যে আলুটা কুকারে সেদ্ধ বসাতে গিয়ে দেখলাম যে গ্যাস মানে একদম চলে গেছে, সিলিন্ডার নেই। গ্যাসে বুক করে দিয়েছি, কবে বুক করেছিলাম, এখনও পর্যন্ত গ্যাস দিয়ে যায়নি। এটাই আমার সকালে আজকে দুর্গতি অপেক্ষা করছিল। এবার ওরা দুজনে খেয়ে বেরোবে, আমার হাজব্যান্ড খেয়ে বেরোবে, তারপরে আমার দেওর খেয়ে বেরোবে। আমি বুঝতেই পারছিলাম না যে কী করব। তারপরে ইন্ডাকশান নিয়ে এসে ঘর থেকে ইন্ডাকশান বার করে তারপরে করলাম। কোনো কিছুই তো রান্না হয়নি। হাজব্যান্ডকে কী দেবো? দেওর তো বললো যে আমি কিছু খাবো না, আমি চা বিস্কুট খেয়ে বেরিয়ে যাব। ও একটু বাইরে টুকটাক খেয়ে নেয়, কিন্তু আমার হাজব্যান্ড তো আর বাইরে খায় না, ওকে যা করে দিতে হবে বাড়ি থেকে করে দিতে হবে। আমি ভাবতেই পারছি, কুকার টুকার তো ইন্ডাকশানে বসানো যায় না না। তখন কি করলাম, ওই যে আলুগুলো সেদ্ধ বসিয়েছিলাম ওই আলুর পরোটা করব বলে, সেই আলুগুলো একটা বাটিতে, স্টিলের বাটিতে নিয়ে নিলাম। স্টিলের বাটিতে হয় ইন্ডাকশানে, তো স্টিলের বাটিতে বসিয়ে দিলাম সেদ্ধ। আলুটা সেদ্ধ হয়ে গেলেও কমসে কম তো আলু সেদ্ধ ভাত দিয়েও দিয়ে দিতে পারবো। আমি বুঝতেই পারছিলাম না যে কী করবো। একটা টাইমের ব্যাপার আছে, খেয়ে বেরোবে, 9টার মধ্যে খেয়ে বেরোবে। এরই মাঝে আমি তোমাদের সাথে কয়েকটা সকালে কাজকর্ম শেয়ার করে নিলাম। ওদিকে দেখো আমার হাজব্যান্ড, আমার শ্বশুরমশাই মানে বাবা একটু কম্পিউটারে কাজ করতে বসেছেন। ওদিকে মাম দেখো ওই সোফার ফাঁক দিয়ে গিয়ে ওখানে একটা ঠাকুরের ছবি আছে, ওখানে পুজো করছেন। তো হাজব্যান্ড খেয়ে বেরিয়ে গেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো বেরিয়ে যাওয়ার পরে আমি যেন একটুখানি রিলিফ হলাম, যে ওরা তো কাজে কর্মে যায়, ওরা বেরিয়ে গেছে, ব্যাস, তাহলে আমার কোনো চিন্তা নেই। এবার আমি আমার ঘরে চলে এসেছি, একটু ঝাড়াঝুড়ি করছি, ঝাড়টা দিচ্ছি, বাসি ঘরটার কিছু ঝাড় দেওয়া হয়নি। এবার বুঝতেই পারছি না যে কী করে 5 জনকার রান্না ইন্ডাকশানে কখনো সম্ভব বলো। ওই একটু ধিক করে হবে ইন্ডাকশানে রান্না। বুঝতেই পারছি না যে কী করে কী করব।
আমার হাজব্যান্ড মানে ওকে একটু সেদ্ধ ভাত করে দিলে ও খেয়ে যায়, খাবার ব্যাপারে কোনো এই নেই, ও সেদ্ধ ভাত খুব পছন্দ করে। সেদ্ধ ভাত দিয়েও দিলাম, মানে টিফিনে নিয়ে যায়, ও টিফিনে ভাত নিয়ে যায়। ওই ধরো রুটি পরোটা লুচি এগুলো নেয় না, কেন ওগুলো বেশি খেলে না অম্বল হয়ে যায়। আর ওই গরম পড়ছে তো ওই জন্য একটু ভাত, একটু আলু সেদ্ধ, একটু ডাল সেদ্ধ করে দিয়েছিলাম ইন্ডাকশানে, ও খেয়ে বেরিয়ে গেছে। এবার আমি একটু ঘর টরগুলো ঝাঁট দিচ্ছি। তোমাদের সাথে মানে কি এই ব্লগটা ছাড়তে আমার একটুখানি দেরি হয়ে গেল। তখন মামকে আমি বলছি যে আমার একটু কাজ আছে, তখন মাম বলছেন যা যা তুই আগে ওই কাজটা আগে গিয়ে করায়, তারপরে এসে করিস, যা আগে করায়। আমার এই ব্লগটা তোমাদের কীরকম লাগছে একটুখানি কমেন্টে লেখো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমার একটা নতুন বন্ধু এসছে এই চ্যানেলে, সে আর কি কমেন্ট করেছে, আমার খুব ভালো লেগেছে। একটা না, আমার প্রায় 3-4 জন তো বন্ধু এসছে, যারা এসে আমার এই চ্যানেলে কমেন্ট করেছে, আমার খুব ভালো লেগেছে। আমি চাই তোমরা কমেন্ট করে লেখো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তারপরে গ্যাস শেষ হয়ে গেছে, তারপরে যে যারা আর কি গ্যাস দেয় তাদেরই একটা নাম্বার আমার ফোনে ছিল, ফোন করলাম যে কি ভাই আমি তো গ্যাস তো বুকিং করে দিয়েছি অনেক দিন আগে, তোমরা এখনও কেন দিচ্ছ না? তখন বলছে যে আমাদের একটা সমস্যা আছে, ব্ল্যাকে নিতে হবে। বললাম না, আমি ব্ল্যাকে নেবো না, ব্ল্যাকে প্রচণ্ড দাম, আমার গ্যাস বুকিং হয়ে গেছে, তুমি গ্যাস দিয়ে যাও, আমি পারছি না, করতে পারছি না। বললো ঠিক আছে দেখছি, মানে বেলা হবে, গ্যাস দিতে বেলা হবে। এবার বেলা হবে মানে বুঝতে পারছো, 3টে 3:30 4টে কখন হবে, কোন টাইম হবে কিছুই বললো না। তো রান্নাটা তো আমাকে সারতে হবে ইন্ডাকশানে, ভাত বলো ডাল বলো যাই করি না কেন কিছু তো করতে হবে, করে তো খেতে হবে। আজকে সকালবেলা আমাকে মানে আজকে গাছে আর জল দিতে হয়নি, আমার মানে মা আমাকে দিয়ে দিয়েছেন, ওই পুজো করছিলেন, তখন বললেন যে আমি তাহলে বালতি করে সব গাছে জল দিয়ে দিচ্ছি, তোকে আর দিতে হবে না। এলাম যে তাই ঠিক আছে, দিতে হবে না। আসে তো তোমার জল খাবারও করতে পারিনি। অন্য দিন আমাদের যেমন জল খাবার হয়, যেমন আটার জিনিস তো হবেই, ধরো রুটি হয় কি, রুটিটা বেশি হয়, আসে তো সেসব খাবার হয়নি। তো মাম বললেন যে কি খাবি সকালবেলা, বললাম তাহলে মুড়ি আছে, তাহলে মুড়ি খেয়ে নিই। এবার ওই যে আলু পরোটা করার জন্য ওই যে আলু সেদ্ধ কুকারে বসেছিলাম, সেগুলোই একটা স্টিলের বাটিতে করে আবার সেদ্ধ বসিয়ে দিলাম। খানিকটা হাজব্যান্ডকে দিয়ে দিয়েছিলাম, আর খানিকটা যে আলু ছিল সেগুলো আবার সেদ্ধ বসিয়ে দিয়ে আমি এখানে ঝাঁট দিতে এলাম, যে আমার ঝাঁট দিতে দিতে এগুলো সেদ্ধ হয়ে যাবে। ইন্ডাকশান তো আস্তে আস্তে হয়, গ্যাসের মতন তো আর অত জোরে হয় না। তা বসিয়ে দিয়ে আমি ঝাঁট দিতে চলে এসেছি। আমাকে বললাম চলো আলুটাকে তেল দিয়ে লঙ্কা দিয়ে মেখে চলো আমরা সব মুড়ি খেয়ে নিই। মাম বললেন যে ঠিক আছে।
ওদিকে দেখছি আর কাজ করছে, ইন্ডাকশানটা এমন চলতে চলতে অফ হয়ে যায়, মানে ওদিকে আবার আমার কান রাখতে হচ্ছে যে চলতে চলতে বন্ধ হয়ে গেলে তো বুঝতে পারবো না। আমি ভাবছি যে ওখানে হচ্ছে আর এদিকে আমি ঝাঁট দিয়ে যাচ্ছি। ওটা একটা জিনিস জানান দেয় কি, যে যখন অফ হয়ে যাবে একটা টিক টিক করে আওয়াজ শব্দ করতে থাকে। ওই জন্য ঝাঁট দিতে দিতে যখন এই শব্দটা শুনতে পেলাম, একবার গিয়ে আবার চালিয়ে দিয়ে এলাম। এই রকম মানে সকালবেলায় যে আমার কপালে এই যে দুর্গতি অপেক্ষা করছে সেটা বুঝতেই পারিনি। আমার কি, আমার শাশুড়ি মায়েরও তাই চিন্তায় পড়ে গেছেন যে আরে কী করে কী হবে বলতো। বললাম যা হবে হবে, ভাত ডাল একটা তরকারি করে নাও, করে নিই, তুমি করো বা আমি করি, ভাত ডাল একটা তরকারি ব্যাস, আর কিছু দরকার নেই। মা বললেন যে যখন ওরা খেয়ে, মানে আমার দেওয়ার তো খেয়ে আজকে বেরোতে পারেনি, দেওয়ার বললো যে আমি চা বিস্কুট খেয়ে বেরিয়ে যাবো। ও তো বাইরে খেয়ে নেয় না, আর হাজব্যান্ড তো বাইরে খেতে চায় না। ওর অনেক কিছু মানে আছে, নোংরা, মানে কোথায় কী নোংরা আছে না আছে ও সব খায়, মানে যে কোনো জায়গায় ও খেতে পারে না। এবার আমি সেই জিনিসটা চট করে মেকআপ করে নিয়েছি, যে কী খাবে কী নিয়ে যায় মেকআপ করে নিয়েছি। তো মা আমাকে বললেন বা আমি খালি একটাই জিনিসই দেখলাম, তুই বেশ একটা জিনিসটা মেকআপ করে নিলি সকালবেলাটা। বললাম যে হ্যাঁ। যাই হোক, আমাদের জলখাবার খাওয়া হয়ে গেছে, মুড়ি খাওয়া হয়ে গেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো মাম বলে চায়ের কাপ টাপগুলো ছিল, মাম বললেন যে দে কাপ টাপগুলো দে ধুয়ে দিই। আমি বললাম যে আমার দেরি হয়ে যাচ্ছে ব্লগটা দিতে। তখন মা বলে যা, তো আমি কাপ টাপগুলো আমাকে দে, আমি ধুয়ে দিই। বললাম যে ঠিক আছে। দেখে কাপ টাপগুলো ধুয়ে দিলাম, মানে মামকে দিয়ে দিলাম, মাম ধুচ্ছেন, আর টেবিলটা মুছে নিলাম। মাম বলছেন তোর কাজটা আগে তুই করে নে। আমি বলছি হ্যাঁ, ওটা তো করতে একটু সময় যাবে, আমি তোমাকে পোস্তটা একেবারে বেটে দিয়ে যাই। আমাদের বাড়িতে আর কি খুব লাউ পোস্ত হয়। লাউ পোস্ত মানে কি, লাউ শাক পোস্ত। আজকে মঙ্গলবার, আমরা মঙ্গলবার মানে এই বাড়িতে সবাই নিরামিষ খায়, মঙ্গলবার শনিবার সব নিরামিষ খায়। বললাম যে ঠিক আছে, আমি তাহলে পোস্তটা বেটে দিয়ে যাই মিক্সিতে, তুমি তাহলে আস্তে আস্তে করো, করতে করতে আমি চলে আসবো। আর আমার না এটা কিরকম আমার অস্থির লাগছে, মানে টাইমের কাজ টাইমে যদি করতে না পারি, একটা কিরকম অস্থির অস্থির লাগে। যাই হোক, আমার এই ব্লগটা কীরকম লাগছে তোমরা একটু কমেন্টে লিখে দিও, সাবস্ক্রাইব করে দিও। আমি আরও চাইছি আরও নতুন নতুন বন্ধু আমার ব্লগে এসো, তারা কমেন্টে লেখো, তাহলে আমার বন্ধু সংখ্যাও বাড়বে, আর আমি তাদের সঙ্গে তাহলে আমি কথাও বলতে পারবো। আমি প্রত্যেকটা ফ্রেন্ডকে যারা আমাকে করে, তাদের প্রত্যেকটা কথার উত্তর আমি দিয়ে থাকি, দেওয়ার চেষ্টা করি বা দিয়ে থাকি। আমার এই ব্লগটা তোমাদের কীরকম লাগছে একটুখানি জানিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আরও এসো তোমরা, আরও এসো আমার এই ছোট্ট একটা ব্লগ চ্যানেলে। ব্যাস, ব্লগটা এই পর্যন্ত, টাটা।